হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আরতি হচ্ছে, এদিকে আরতির কাছেই ছিলাম। তারপর আমি এই যে সকালে বাল্যভোগ যে বানানো মানে প্রসাদ ভোগ নিবেদন করা হবে সেইটা বানাতে চলে এলাম। আর সকাল সকাল ইডলি হবে, এই যে ইডলি রেডি করছি। এখন ইডলি হবে, তারপরে আরতি হয়ে গেলেই ভোগ নিবেদন করা হবে। এখানে ইডলির ব্যাটার এই যে, আর চাটনি, এই যে নারকেলের চাটনি রেডি হয়ে গেছে, খালি এর মধ্যে ফোড়ন দেওয়া হবে। এই যে সব রেডি করেছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে ইডলির ব্যাটারটা দিয়ে দেবো, এখন একটু খাওয়া সোটা দিয়েছি। আরে তো বন্ধুরা, এখন আরতিও হয়ে গেছে, আর আমার এই যে এদিকে ইডলি বানানো হয়ে গেছে। ইডলিটা এখন রেডি করে দেবো, ভোগের জন্য জোগাড় করে দিচ্ছি। রোজ রোজ সকাল সকাল টিফিনের জন্য অনেক অনেক মানে বাল্যভোগ যে কি ভোগ নিবেদন করা হবে, কি নিবেদন করা হবে। সকালে শীতল ভোগ নিবেদন করা হয়ে গেছে, শুকনো শুকনি। এখন বাল্যভোগের তো ইডলি বানিয়ে দিয়েছি আজকে। ইডলি মুড়ি হয়, তারপরে এই পরোটা হয়। এখন তো প্রভুর পরোটাই চলবে না, তো সেই জন্য ইডলি বানিয়ে। তো বন্ধুরা, সকালের ভোগ দর্শন করে দিচ্ছি, বাল্যভোগ। আজকে ইডলি চাটনি দেওয়া হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথের সিংহ দর্শন করে নিই। খুব সুন্দর লাগছে। গোলাপ হয়েছে গাছে, গোলাপ হয়েছিল, হাতে দিয়ে হয়ে গেছে। তো এখন এই যে ইডলি এখন প্রসাদ পাওয়া হবে। আর আমি ইডলি সেরকম পাইনি, তো প্রভুর খুব ইচ্ছে ছিল, বলে ইডলি অনেকদিন হয়নি, আর ইডলি প্রসাদ পাবো, সেই জন্য ইডলি হয়েছে। আর ইডলিগুলো কত সুন্দর, একদম নরম হয়েছে। সে খুব পছন্দ করে, আমাদের প্রভু ইডলি পছন্দ করে, ধোসা পছন্দ করে। তো অনেকদিন ইডলি হয়নি বলে আজকে ইডলি হয়েছে। তো বন্ধুরা, সবাই চলে এসো আজকে ইডলি প্রসাদ পেতে। আমি কত রকম কিছু নিয়েছি। একটা রুটি নিয়েছি, যে রুটি ছিল, আর একটা পাউরুটি নিয়েছি, আর একটা ইডলি নিয়েছি, আর একটু চাটনি নিয়েছি। তো আমি ইডলি সেরকম পছন্দ করিনি, সেই জন্য একটা ইডলি নিয়েছি। আর মল্লিকা ওইদিকে বাজে, আর ছেলে পেয়ে নিচ্ছে। ছেলে এখন জব করছে, আর আমরা এখন পাচ্ছি। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন সবাই প্রসাদ পাওয়া গেছে। প্রসাদ পেয়ে এখন জপ হয়ে গেছে, মালা জপ করে নিচ্ছি। আর আমাদের সকালে টিফিন করার পর সবাই মালা জপ করে নেয়। মালা জপ বলতে যে যতটা মালা জপ করতে পারে। আমার ছেলেও মালা জপ করে নেয়। সকাল সকাল ও টিফিন হয়ে গেলেই মালা জপ করে নেয়, করে তারপরে জিম যায়। জিম থেকে এসে তারপরে আবার দুপুরের প্রসাদ, দুপুরে বলতে ওই রান্না হয়ে গেলে প্রসাদ পেয়ে আবার অফিসে যায়। তো এখন প্রভু তো অনেকদিন অফিসে যায়নি, তো তার নিয়ে সব কিছু তোমাদেরকে বলবো আজকে। যে তোমাদেরকে আগে বলেছিলাম নি যে আমি ভিডিওটা কেন বন্ধ করে দিচ্ছি, আর কি কারণে। আর আমার তো ভিডিও করার ইচ্ছেই থাকেনি। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ভিডিও দাও, মাঝে মাঝে হলেও একটা করে ভিডিও দিবে, রোজ না দিতে পারলেও। তো সেই জন্য আমাদের পপ্পু বললো, তাহলে তুমি হচ্ছে যে রোজ না দিলেও মাঝে মাঝে একটা করে ভিডিও দিবে। তো অনেকে আমাদের গোপীনাথকে খুব মিস করে, মানে গোপীনাথের দর্শন পেতে চায়। সেই জন্য আমি বলি তাহলে একটা করে মাঝে মাঝে ভিডিও দেবো। সেই জন্য আবার শুরু করলাম। আর আমাদের প্রভু নিয়ে আজকে সব কিছু বলবো, কি হয়েছিল না হয়েছিল। আর সেই কারণেই আমার ইচ্ছেই হয়নি যে ভিডিও করার। তো খুবই টেনশনে ছিলাম। তো আজকে সব কিছু বলবো। তো এখন তোমাদেরকে আমি একটু গাছগুলো দেখিয়ে দিই। আর আমাদের গাছ কত সুন্দর হয়েছে, অনেক দিন দেখানো হয়নি। আর গাছগুলো দেখিয়ে দিই, তারপরে ভোগ রান্না করতে যাব। আজকে কি ভোগ রান্না হবে কি জানি। তো এখন হচ্ছে যে প্রভু মালা জপ করছে, আমার জপ হয়ে গেছে। আমি এখন হচ্ছে গাছগুলো দেখিয়ে দিই, তারপরে রান্না করতে।
তো এইদিকে এই যে গাছ কত সুন্দর একদম, আর এইটা খুললেই একদম হাওয়া আর হচ্ছে গাড়ির আওয়াজ প্রচুর, সেই জন্য আমি এটা এখন বন্ধ আছে। এমনিতেই খুলিনি, খুললে প্রচুর ধুলো মাটি আসে ঘরের মধ্যে ভর্তি হয়ে যায়। খুললেও এখানে একটা জালি আছে, এটা জালিটা খুলে রাখি হাওয়া বাতাস পাস হওয়ার জন্য, জালি আছে এটা। এই যে গাছগুলো দেখিয়ে দিই এখন খুলে। এই যে আমাদের লঙ্কা গাছ কত হয়েছে, এত বড় বড় লঙ্কা গাছ হয়েছে। দুটো টবে লাগিয়েছি, এখনো অনেক চারা ছিল, আমি লাগানোর জায়গা পাইনি, সেই জন্য আমি লাগাতে পাইনি। একটা টবেই 4টে করে লাগিয়েছি। একবার দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে যে লঙ্কা চারা লাগাচ্ছি। এই যে এই গামলার মধ্যে এখন ফুল ধরেছে, এই যে ফুল বলতে এই যে ফুল হচ্ছে, সব সব গাছগুলো নিতেই ফুল হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আর এই যে তুলসী চারাগুলো লাগিয়েছিলাম ছোট ছোট একদম, আর বড় হয়ে গেছে। আর এইটা ইঁদুরে এসে কেটে দিয়েছে। এখন ইঁদুর আসে, মানে ইঁদুর খুব কম আসে, তো মাঝে মাঝে ইঁদুর আসে, কেটে দিয়ে চলে যায়। আর এত সুন্দর এই যে তুলসী বাগান হয়েছে আমাদের, বৃন্দাবনের মতন খুব সুন্দর। আগে যেরকম ছিল তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আমার গাছ হতে চায়নি, তা এখন আবার এই যে হয়ে উঠছে, কি সুন্দর, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এইখানটা থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই গাছটাকে আমাদের প্রভু বলছিল যে কেটে দাও, আর রাখতে হবে নি। তো আমি বলি না, ফুল হচ্ছে, এই যে ফুল হচ্ছে কত সুন্দর, রোজ 2-3টে করে ফুল হয়, এত সুন্দর ফুল হয় এই ফুলগুলো দেখতে, যে আজকে তোলা হয়নি। আর কুড়িও ধরেছে যে কত, ওইদিকেও আছে, যে বাইরে বেরিয়ে চলে গেছে। আর গাছটা কাটিং করলে আবার ভালোই হয়। টবটা ছোট হয়ে গেছে, টবটা যদি বড় হতো গাছটা আরো ভালো হতো। আর এইখানে একটা ফুল হয়েছে, এটা দেখতে পাইনি বলে তোলা হয়নি আজকে। এই যে ওই সেটা, এই ফুলগুলো খুব ভালো হয়, 1-2 করে রোজ হয়। তো খুব সুন্দর গাছ হয়েছে আমার এইদিকে। আর মল্লিকা রুমে গোলাপ গাছ লাগিয়েছিল, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এইখানে যে গোলাপ গাছগুলো লাগানো হয়েছিল, গোলাপ গাছ মানে রোজ 1-2 করে ফুটে গোপীনাথের চরণে দেওয়া হয়, হাতে দেওয়া হয়। এই যে এই মানি প্লান্টটা এখানে রেখেছে, এই যে গোলাপ গাছগুলো কুঁড়ি ধরেছে আবার। এইটা বেল ফুলের গাছ, বেল ফুল হয়েছিল, তোলা হয়ে গেছে। আর এই যে এই গাছটায় যে কত সুন্দর কুঁড়ি ধরেছে, ফুলও হয়েছে। এইটা অনেক কালারফুল হয়, সাদা, গোলাপি। আর এই যে গোলাপ গাছ, এইটাতে খুব সুন্দর গোলাপ হয় একটা, মানে এত সুন্দর গন্ধ। এই গাছ এইটারই সব গোলাপগুলো হাতে দেওয়া হয় বেশি। এই একটা গাছ, এগুলো খুব ভালো হচ্ছে এখন। এইদিকেও এখন ইঁদুর আসেনি, ইঁদুর আসলে একটাও থাকতো নি গাছ। তো এখানের গাছগুলো দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে মল্লিকা লাগিয়েছিল এই রুমটায়, এখানে এই রুমটা হচ্ছে ছেলে আর বৌমার রুম। তো এই রুমে কি সুন্দর, মানে কত সুন্দর সুন্দর ফটো। এই যে তো ওদের হচ্ছে অ্যানিভার্সারিতে আমি দিয়েছিলাম এটা বাঁধিয়ে, ফটো ফ্রেমটা খুব সুন্দর লাগছে। দুদিকে গোপাল আছে, কৃষ্ণ। আর তো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন সবজি রান্না করে এই যে উচ্ছে ভাজা হচ্ছে একদম অল্প তেল দিয়ে। আর এইদিকে হচ্ছে একটা চচ্চড়ি হবে পালং শাক দিয়ে, আলু, বেগুন, বাঁধাকপি আর দিয়ে কচু। এই যে কচুটা আলাদা একটু, মানে কচুটা সেদ্ধ হতে চায়নি, সেই জন্য কচুটা আগে দেওয়া হবে। আর হবে ডাল হচ্ছে এইদিকে, বেশি আজকে হবে নি ডাল। আর আলু বেগুন মাখা হবে, সেদ্ধ করে মাখিয়ে নেবো। তো এইটাই আজকের ভোগ রান্না হচ্ছে অল্প করে। আর একটা হচ্ছে যে টমেটোর একটু চাটনি হবে। আর এবছর টমেটোর চাটনি হয়নি, সেই জন্য একটু আজকে বানাবো।
এইদিকে আমার রান্না হয়েই এসছে, এখানে অন্যটা হচ্ছে, অন্যটা লাস্টে বসিয়েছি। চাটনি হয়ে গেছে, উচ্ছে ভাজা আছে, ডাল হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা এর মধ্যে আছে, ছোট ছোট আলু দিয়ে মাখিয়ে নেবো। আর পালং শাকের ঘন্টটা যে মশলাটা রেডি হচ্ছে ওটা দিয়ে এখন তারপর বড়ি দেবো, একটু অল্প বড়ি। এটা হয়ে গেলেই ভোগের জোগাড় করবো, অন্যটা হয়ে গেলে। আর পালং শাকের ঘন্টা সেদ্ধ আরে হয়ে গেছে, শুধু একটু নাড়াচাড়া করে নেবো, একটু 2 মিনিটের মতন ঢাকা দিয়ে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট রেডি হয়ে যাবে। এখন এর পালং শাক একদম নরম, কত 1 টাকা পালং শাক ছিল, একদম কমে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে আমাদের দুপুরে ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে? অন্য আলু বেগুন মাখা, উচ্ছে ভাজা, পালং শাকের ঘন্ট, এখানে ডাল আছে, টমেটো চাটনি, মিষ্টি, গোলাপ জামুন মিষ্টি দিয়েছি। তো গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এখন এই যে রান্নাঘরে চলে এলাম আবার, মানে এখন বিকেল হয়ে গেছে। আর সেই দুপুরে ভোগ দর্শন করিয়েছিলাম তোমাদেরকে, আর আর ভিডিও করিনি। তো এখন আবার ডাইরেক্ট একবারে বিকেলে চলে এলাম। আর তোমাদেরকে যে একটা কথা বলবো বলেছিলাম, সেটাও বলবো, যে প্রভুর কি হয়েছিল সেটাও বলবো। তো আমি এই যে রান্নাঘরে আটা আরে মাখিয়েছিলাম, আটা মাখালাম। তারপরে রাত্রে কি রান্না হবে, এই যে সবজি একটু আমান্য করব। আবার প্রভুকে নিয়ে একটু হাঁটতে যেতে হবে, প্রভুকে হাঁটাতে হবে, মানে হাঁটাতে হবে বলতে ডাক্তার বলেছে যে 30 মিনিটের মতন হাঁটতে হবে। তো প্রভু এখন পাঠ করছে, আর একসঙ্গে একটু হাঁটতে যাব। আর তো এখন রান্নাঘরে মল্লিকাকে দেখতে পাচ্ছ নি, মল্লিকার এখন ছুটি। তো সেই জন্য আমাকেই করতে হচ্ছে, আমাকেই হচ্ছে। আবার এই যে রান্না করব, বউকেও নিয়ে যাব, আবার এসে আবার সন্ধ্যা আরতি আরা হবে, অনেক সেবা আছে। তো এখন সবজিটা রান্না করে নিই। তো প্রভু এইদিকে পাঠ করছে গোপীনাথের কাছে বসে বসে। না একধা কর্ম একম সমাজ। তো প্রভু পাঠ করছে, প্রভুর পাঠ করা হয়ে গেলে তারপরে তোমাদেরকে প্রভুকে বলতে বলবো যে প্রভুর কি হয়েছিল, সে বলবে নি, আমি বলবো। তো একসাথে বসে বলবো। তো আমি আগে সবজিটা মনে করে নিই। এই যে ফুলকপি একটু আছে, এইটা দিয়ে আলু দিয়ে একটু ভাজা যাবে। আর দুপুরের পালং শাকের ঘন্ট অনেকটাই আছে। মল্লিকা বলছে অন্য অন্য বানাবে রাত্রে, মানে অন্য বানাতে বলছে। অন্য দিয়ে পালং শাকটা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছিল, অনেকটাই পালং শাক হয়েছে, ভালো হয়েছে। আমি বলি তাহলে ফুলকপি আলু একটু মানে ভাজা করে নিই, রুটি দিয়ে পেয়ে নেবে, একটু ভাজা ভাজা টাইপের। ভাজা বলতে দম, যেরকম ফুলকপি আলুর দম হয় সেরকম টাইপের করবো, রুটি দিয়ে ভালো লাগবে। তো বাজারও কালকে বাজার করে এনেছি কিছু সবজি। আর অল্প ফুলকপি, এই ফুলকপিটাই হবে, আলু একটু বেশি দিয়ে দেবো। ফুলকপি এখন আবার দাম বেড়ে গেছে, শুকিয়ে গেছে ফুলকপিটা। আমি এখানে রান্নাঘরে সব রেডি রাখছি এখন, আর ফটাফট রান্না পরে করব একটু, মানে আগে হাঁটতে যাব তারপরে রান্না করব। এখানে ফুলকপি আলু আমান্য করে রেখেছি ছোট ছোট করে, আর এখানে আটাও মাখিয়ে রেখেছি আমি, তারপরে পরে রান্না করব। তো বন্ধুরা, এই যে চলে এলাম তোমাদেরকে বলতে যে আমাদের প্রভু কি হয়েছিল। আর আমি হচ্ছে যে ভিডিও তো করবোই নি, ভাবছিলাম যে আমি একটা খুব বড় চিন্তায় ছিলাম। তো আবার তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে মাঝে মাঝে হলেও ভিডিও দিতে। আর প্রভুও বললো দাও কিছু, কি হয়েছে একটা না একটা মানে পরে পরে রোজ না দিলেও মাঝে মাঝে ভিডিও দিতে। তো প্রভুর হচ্ছে যে আচানক হচ্ছে হার্টের প্রবলেম হয়েছিল। তো সেরকম বেশি কিছু হয়নি, আর যাই হোক ভগবানের কৃপায় সব এখন সুস্থ আছে। আর হার্টের হচ্ছে যে একটা নার্ভ ব্লক হয়ে গেছিলো, তো সেইটা অপারেশন হয়েছে। আর সেই চিন্তায় আমি খুব চিন্তায় ছিলাম। যাই হোক ভগবানের কৃপায় এখন ভালোই আছে। আর এই কদিন হলো, 1 সপ্তাহ হয়ে গেছে বেশি, মানে
8-10 দিনের মতন হয়ে গেল অপারেশন হয়েছে। তো এখন সুস্থ আছে, এখন ভগবানের সেবাও করছে। আর এখন ভগবানের যে বেশি কিছু করতে দিইনি, তবু এই যে হাঁটতে যেতে বলেছে ডাক্তার, 30 মিনিট করে হাঁটতে হবে। আর মানে একটা নার্স ব্লক হয়েছিল, আর যাই হোক ঠিক হয়ে গেছে এখন। এই যে সব, আর আমাদের এখানে সেই ইস্কন মন্দির আছে, এখানে মীরা রোডে, সেইখানেই ভক্তিবিধান হসপিটালে অ্যাডমিট হয়েছিল, আর সেখানেই অপারেশন হয়েছে এইখানে। আর সব অনেক কিছু সব হয়েছিল, ফাইলারে দিয়েছে অনেক সব। তো যাই হোক ভগবানের কৃপায় এখন সুস্থ আছে। আর বলো ভগবান সবাইকে যেমন এইভাবে ভগবানের সেবা করলে সব ভগবান সবাইকে সুস্থ রাখবে। কৃষ্ণ আর এইরকম নাই যে ভগবানের সেবা, অনেকে বলে, আগেও অনেকে বলতো যে ভগবানের সেবা করছো কিছুই হবে, মানে রোগ লাড়া হবে না, কিন্তু রোগ লাড়া সব তো সে হবেই। কর্মের ফল, আগের জন্মের কর্মের ফল, এই জন্মের কর্মের ফল থাকলে কর্মের ফল ভুগতেই হবে, কর্মের ফল কম বেশি ভুগতেই হবে সে সবারই। তো ভগবানের সেবা করলে কি হবে, এই সব মানে একটা আনন্দে থাকতে পারবো, আর অনেকটা মানে কম হয়ে যাবে। বলেনি ভগবানের সেবা করলে অনেক দুঃখটা কম হয়, দুঃখ কষ্টটা। সেই জন্য ভগবান যা করে সব কিছু ভালোর জন্যই করে। তো এখন বলে দিলাম যে তোমাদেরকে যে কি হয়েছিল বুবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 এখন এই যে রাধা গোপীনাথ কি জয়। হাঁটতে যাব এখন, এই যে নিয়ে যাবো তাকে। তো আমরা এই যে এখানে একটু হাঁটতে এলাম, এখানে একটা সামনেই গার্ডেন আছে, গার্ডেন মধ্যে এখানে সব জগিং করতে আসে আর হাঁটতে আসে সকালে বিকালে, আর যোগা ক্লাস হয়, অনেক কিছু, খুব ভালো লাগে এখানটায় আমাদের ঘরের সামনে। তো এই যে প্রভুকে হাঁটতে নিয়ে এসেছি, রোজ আসি এখানে। তো এই যে প্রভুকে 30 মিনিট হাঁটতে বলেছে, 10 মিনিট হেঁটে বসে পড়েছে। বেশি হাঁটতে পারোনি, আবার হাঁটবে একটু একটু। জব করছে, আমিও জব করেছিলাম, এখানে এসে বেশ একটা শান্তি লাগে, বলো একদম ভালো লাগছে। তো এখানে মাঝে মাঝে আমরা এই রম জব করি বসে বসে গার্ডেনে এসে একটু হেঁটে চারিদিকটা। তো এই যে এই গার্ডেনটা পুরো চারিপাশটা ঘুরেছি, মানে আমি 1 চক্কর ঘুরেছি, প্রভু 2 চক্কর ঘুরেছে। 5 চক্কর ঘুরলে 30 মিনিট, এটা পুরো 5 চক্কর ঘুরলে 5 বার ঘোরা, মানে এক্সারসাইজ হচ্ছে সব। তো বন্ধুরা এখন এই যে আমি হচ্ছে ফুলকপি আলুটা রান্না করছি আর ভাজা ভাজা করছি। আমরা সেই ঘুরে এসে আরতি হলো, আরতির পর এখন আমি এই যে এটা রান্না করছি, রান্না হয়ে গেলেই তারপর রুটি হবে, ভোগ নিবেদন করা হবে। আর এখন রাত্রি 8টা বাজতে যায়, তো একটু দেরি হলো, আরতি আরে হতে সব দেরি হয়ে গেল। তো এখানে ফুলকপিটা ভাজছি একদম মানে অল্প তেল দিয়ে। তো তোমাদেরকে বলি যে আমি এখন অল্প তেল দিয়েই রান্না করছি, কেন কি তোমরা তো জানো এখন প্রভুকে একদম তেল দেওয়া চলবে নি, আমি একদম সেকা সেকা করে এটা ভাজছি। আর সবজিও একদম সেদ্ধ সেদ্ধ করে বলতে গেলে রান্না হয় এখন। এখন এইটাই হচ্ছে, আর রুটিটা হবে, দুধ গরম হয়ে গেছে। তো বন্ধুরা এখন হচ্ছে প্রসাদ পাওয়া গেছে, আর ভোগ দর্শন করাইনি, রাত্রে রুটি দুধ আর ফুলকপি আলু ভাজা ভোগ নিবেদন করা হয়েছিল, সবাই প্রসাদ পেয়েও নিচ্ছি। এখন ভিডিও শেষ করতে চলে এলাম, আর তোমাদের সঙ্গে একটু কথা বলতেও চলে এলাম। আর তোমাদেরকে তো বলে দিলাম যে আমাদের প্রভুর কি হয়েছিল আর কিসের জন্য আমি ভিডিও কতদিন দিতে পারিনি, আর মন মেজাজ খারাপ ছিল প্রচুর, আমার মনটা খারাপ ছিল। তো এইরকম আমাদের প্রভুর কোনোদিনও কিছু অসুবিধা হয়নি, ভগবানের কৃপায় সবসময়, ভগবানের কৃপায় বলতে গেলে ভালোই থাকে। তো আচানক যদি এরকম হয় তো একটা টেনশনই হয়, আর একটা চিন্তা এসে যায় যে কি হয়ে গেল। আর এরকম হার্টের মানে কিছু হলে সবাইয়েরই চিন্তা হয়, তো এখন বিশেষ করে বেশিরভাগ এইগুলোই হচ্ছে। তো সেই জন্য আমি চিন্তায় খুব ছিলাম। যাই হোক ভগবানের কৃপায় এখন ভালোই হয়ে গেছে আর সুস্থ আছে এখন। তো
তোমাদেরকে জানিয়েও দিলাম যে কি হয়েছিল কি প্রভুর আরে। তো অনেকেই আমাদের যারা আমাদের ভক্তগণ আরে সব অনেকেই জানে, তো জেনেও গেছে। তো এখন যাই হোক ঘরেই আছে প্রভু, আর এখন অফিসে যায়নি, ছেলেই যায়। প্রভুকে এখন ডাক্তারে মানা করেছে কিছুদিন ঘরে বিশ্রাম করতে আর একটু হাঁটাচলা করতে বলেছে। রোজ কমসে কম 30 মিনিটের মতন হাঁটতে বলেছে, আর কিছু সেবা করেনি। শুধু এখন ভালো সুস্থ আছে বলে একটু আরতিটাই করে, আর বাকি কিচ্ছু করেনি, আরতিটাই করে, ভগবানের আরতিটা করে। তো আর আমি বলতে চাইছি যে অনেকে হয়তো মানে শরীর অসুস্থ হলে হসপিটালে ভর্তি থাকলে সব ভিডিও করে, তো আমি একটা ভয় খেয়ে গেছিলাম, সেই জন্য আমি ভিডিও করিনি। আর অনেকে ভিডিও করে ছাড়ে এরকম। তো আমার তখন একটা মাথায় কিছু আসেনি যে আমি ভিডিওই করতেই ইচ্ছে করেনি তখন, সেই জন্য আমি ভিডিওই করিনি। মানে হসপিটালে 2 দিন ছিল, তো ভিডিও করিনি না, হচ্ছে যে তোমাদেরকেও জানিয়েছি এরকম। তো যাই হোক ভালো হয়ে গেছে বলে এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো আজকে ভিডিওটা শেষ করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা আবার একটা নতুন ভিডিও।